নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি একদম ঝুরঝুরে একটা বাসমতি পোলাও কিভাবে তৈরি করবেন খুব সহজভাবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, অর্থাৎ 2 কৌটো, 250 যে কৌটো হয় সেই কৌটো 2 কৌটো নিয়ে খুব ভালো করে ধোবেন যেন জলের মধ্যে একটু সাদা ভাবটা না থাকে। এইভাবে ধুয়ে নিয়ে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। দেখুন ভিজে গেছে। আর পোলাওর যে লাগবে কাজু কিশমিশ সব আমি একটা প্লেটে গুছিয়ে নিয়েছি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে কাজু কিশমিশটা ভিজিয়ে রাখছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে কাজু কিশমিশ আদা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে চালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি জল ঝরিয়ে। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে আমি 5 থেকে 10 মিনিট খুব ভালো করে ভেজে নেব চালটা যতটা ভালো ভাজা হবে পোলাওটাও ততটা টেস্ট হবে আর খুব ঝুরঝুরে হবে অথবা নরম হবে। এইভাবে আপনারাও ভেজে নেবেন। আর আমি যে কৌটোর চাল নিয়েছিলাম মেপে 250 কৌটো, 2 কৌটো নিয়েছিলাম, আপনারা ওই কৌটোরই 4 কৌটো জল গরম করে দিয়ে দেবেন। দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢেকে দিয়েছি। 5 মিনিট মতো ঢেকে দেওয়ার পর একটু জলটা কমে গেছে। আমি এবারে 4-5টা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে পোলাওটা আরও সুন্দর খেতে হওয়ার গন্ধটাও দারুণ হয়। এইভাবে আপনারা ঘরে তৈরি করবেন, দারুণ খেতে হবে বাসমতি পোলাও। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও এইভাবে করতে পারেন, তবে আমি দেরাদুন রাইস দিয়েই করছি। এইভাবে হয়ে গেল। এবার আবার আপনি একটা ঢাকনা দিয়ে আবার 5 থেকে 8 মিনিট ঢেকে দেবেন। এইভাবে ঢেকে দেবেন আপনারা, ব্যাস। এবারে আমি তুলে আপনাদের দেখাচ্ছি ঢাকনা তুলে কীরকম হয়েছে। দেখুন জলটা পুরো আমার টেনে নিয়েছে। এবারে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। পোলাওটা একটু মিষ্টি হলেই ভালো লাগে খেতে। 4-5 চামচ চিনি দেবো। যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টিটা দিয়ে দেবেন। এইভাবে দেওয়ার পরে এবারে আমি একটুখানি খুন্তি দিয়ে চিনিটা সমস্ত রাইসের মধ্যে মিশিয়ে দেবো। দেখুন আমি কড়াইটা খুব ভালো করে ধরে নিয়েছি, কারণ কড়াইটা অনেক বড়। আর এই বাসমতি পোলাও হোক যে কোনো পোলাও রান্না করতে গেলে পাত্রটা একটু বড় ছড়ানো না হলে পোলাওটা খুব সুন্দরভাবে ছড়ানো যায় না। আপনারা চাইলে এরকম বড় কড়াইয়ের মধ্যেও করতে পারেন বা বড় গামলার মধ্যেও করতে পারেন। এইভাবে নামাবার আগে আমি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেবো। দেখুন ঘি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার 2 মিনিট ঢেকে রাখবো। এইভাবে বন্ধুরা বাড়িতে একবার বাসমতি পোলাও তৈরি করুন। আর সাথে যদি চিকেন কষা থাকে তাহলে তো কথাই নেই, বা আলুর দম, যে কোনো রেসিপি দিয়ে আপনি এটা ট্রাই করতে পারবেন, দারুণ খেতে লাগে। একবার হলেও বন্ধুরা এইভাবে বাসমতি পোলাও খুব সহজে কোনো ঝামেলা ছাড়া তৈরি করে ফেলুন। খেতে তো দারুণই হবে। তবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি পোলাওটা কেমন হয়েছে। দেখুন দারুণ কালার এসছে আর খেতেও খুব সুন্দর হয়েছে।